আজকের এই বিশেষ প্রেস মিট আমাদের এখানে আমরা ডাকলাম এবং এই প্রেস মিটের বিশেষ একটা উদ্দেশ্য হচ্ছে গত 4 মাস ধরে আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পত্রিকায় তীব্রামথা সম্পর্কে নানা সংবাদ লেখা হচ্ছে এবং এই সংবাদ যেগুলো প্রকাশিত হচ্ছে তার সাথে তীব্রামথার চিন্তা ভাবনা এবং কার্যকলাপের মধ্যে কোনো মিল নেই। আমাদের বলতে হয় যে 37 বছর বাদে আমাদের এই ত্রিপুরায় অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে তীব্রামথা ক্ষমতায় আসার পর এডিসিতে একটা নতুন জোয়ার সৃষ্টি হয়েছে এবং বিশেষ উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে আমাদের সমস্ত এমডিসিগণ, ইএমস এবং সিএম, ডেপুটি সিএমরা কাজ করছেন। নানা পদক্ষেপ আমরা গ্রহণ করছি, গরিব মানুষের জন্য আমরা কাজ করছি, রাস্তাঘাট সংস্কারের চেষ্টা করছি এবং এডিসির মানুষকে, এডিসি এলাকায় যারা বসবাস করছেন তাদের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আমরা কাজ করছি। আগামী কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের স্বনামধন্য একটি হাসপাতালের সাথে এডিসি প্রশাসনের একটা চুক্তি স্বাক্ষরিত হবে। টেলিমেডিসিনকে নিয়ে চুক্তি হবে। খুমলুঙ্গে বসে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা আমরা লাভ করতে পারবো। খুমলুঙ্গে বসে আমরা অ্যাপোলোর ডক্টরদের সাথে কথা বলতে পারবো, তাদের চিকিৎসা নিতে পারবো। এই টেলিমেডিসিন ত্রিপুরায় অন্তত আমাদের এডিসি এলাকায় এই প্রথমবার এই ধরনের একটা পদক্ষেপ আমরা গ্রহণ করছি। এইগুলিকে নিয়ে স্থানীয় পত্র পত্রিকারা লিখতে পারতেন, কিন্তু সেটা না করে আমরা দেখেছি যে মাঝে মাঝেই প্রকাশ করছেন। তাদের কাছে আমরা অনুরোধ জানাবো এই ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করে মানুষকে যেন আপনারা বিভ্রান্ত না করেন। এবং আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা ত্রিপুরা রাজ্যে চাই সাংবিধানিক একটা সলিউশন, কনস্টিটিউশনাল সলিউশন। বেশি করে আসন দিয়ে আমাদের ভাগে করে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই আশা অন্তত যে কোনো রাজনৈতিক দল আপনারা আশা রাখবেন। আওয়ার এইম ইজ ডিফারেন্ট। যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে মানবেন, যারা ত্রিপ্রাসাদের রক্ষার্থে স্থায়িত্ব একটা সলিউশন ত্রিপুরা রাজ্যে, সাংবিধানিক একটা সলিউশন আনতে যারা আমাদের সাথে একমত হবেন, সেই দলের সাথে আমাদের রাজনৈতিক আলোচনা হবে। আর যদি আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং সাংবিধানিক স্থায়িত্ব কোনো সমাধান বের করার ক্ষেত্রে যারা আগ্রহী নন, সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো ধরনের সমঝোতা হবে না। আর যদি না হয়, ত্রিপুরা রাজ্যের আগামী ইলেকশনগুলোতে তীব্রামথা একাই লড়াই করবে। And this is the message from our party chairman, party chief, His Highness বোবাগ্রা প্রদ্যুৎ মাণিক্য মহাশয় যেটা আমাকে বলেছেন, এবং আমি ব্যক্তিগতভাবে এই কথাই আমিও বলছি, পার্টির পক্ষ থেকেও বলছি, অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষেও বলছি, যে যারা আমাদের সাংবিধানিক দাবিকে নিয়ে চিন্তা ভাবনা করবেন না, যারা আমাদের সাংবিধানিক সলিউশনকে নিয়ে কাজ করতে আমাদের সাথে একমত হবেন না, গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে যারা মান্যতা দেবেন না, সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে
আমাদের কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা হবে না। এটা আমাদের পরিষ্কার বক্তব্য। এবং লোকাল মিডিয়া হাউসগুলোকে আমরা অনুরোধ করব, এডিসিতে যে ব্যাপক জনকল্যাণে আমরা কাজ করছি, প্রকল্প গ্রহণ করছি, প্রজেক্ট তৈরি করছি, সেই সমস্ত সংবাদগুলো আপনারা পরিবেশন করবেন, মানুষের কাছে নিয়ে যাবেন। মানুষকে বোঝা উচিত যে গত 37 বছর ধরে ইডিসিতে যা হয়নি, তিপ্রামথা আসার পর আজকে মানুষ উন্নয়নের দিকে এগিয়ে লেখালেখি হচ্ছে। কখনো আমরা দেখি 4 জন তিপ্রামথার এমডিসি বিজেপিতে চলে যাবে, তিপ্রামথার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে যাবে। এই যে খবরগুলো প্রকাশিত হচ্ছে, এটা আমরা নিন্দা জানাচ্ছি। এগুলো করতে নেই। আমরা অনুরোধ করছি ত্রিপুরাজ্যের যতগুলো সংবাদ মাধ্যম আছে, আমাদের ভালো খবরগুলো আপনারা পরিবেশন করুন। তিপ্রামথা, আমাদের যতজন এমডিসি আছেন, ইএমরা আছেন, আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করছি। আমাদের লক্ষ্য শুধু সিট বন্টন করে ন্যাশনাল পার্টির সাথে জোটবদ্ধভাবে ইলেকশনে লড়াই করা নয়। ত্রিপুরার মানুষ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, তিপ্রামথার মূল লক্ষ্য হলো তিপ্রাসাদের রক্ষার্থে, তিপ্রাসাদের জন্য আলাদা করে একটা স্টেটহুড গঠন করা। আজকে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্যের সাথে আমার 3 বার কথা হয় এবং উনি আমাকে বলেছেন যে এই ব্যাপারটা পরিষ্কার করে বলার জন্য, যে আজকে সকালবেলায় যে কিছু পত্রিকায় যে খবরটা বেরিয়েছে, 32টিতে কংগ্রেস লড়াই করবে, 22টাই তিপ্রামথা লড়াই করবে, পেছনের দরজা দিয়ে অ্যালায়েন্স হয়ে গেছে, আগামী নির্বাচনে কংগ্রেস এবং মথা কিভাবে লড়াই করবে, এই যে খবরগুলো প্রকাশিত হচ্ছে, এই খবরের সাথে বাস্তবের কোনো মিল নেই। এবং আমরা পরিষ্কারভাবে বলছি যে এ পর্যন্ত তিপ্রামথা কোনো রাজনৈতিক দলের সাথে আগামী ইলেকশনে আমাদের কিভাবে জোট গঠন হবে বা কি বিষয়কে নিয়ে আমরা যাব, এই ব্যাপার নিয়ে আমরা কোনো দলের সাথে কথা বলিনি। প্রত্যেকটি রাজনৈতিক দলকে সম্মান দিয়ে বলছি, সমস্ত রাজনৈতিক দলকে আমরা বলবো যে আমাদের বিক্রি করার চেষ্টা করবেন না। আপনাদের সাথে যেখানে আমাদের কোনো ধরনের কথা হয়নি, কেন এই ধরনের খবর, কোথা থেকে এটা বেরিয়ে আসছে, যে সমস্ত সংবাদ মাধ্যম এই ধরনের খবর প্রকাশ করছেন তাদের কাছে আমরা তো প্রশ্ন থাকবে যে কংগ্রেস 32, তিপ্রামথা 22, এ নিয়ে লোকাল পত্রিকায় যে এটাকে নিউজ করা হয়েছে, তাদের মধ্যে আপনার কক ব্রকের মধ্যে যারা তিপ্রাসার যে নিউজ মধ্যে যারা এভাবে নিউজগুলো প্রমোট করছেন, এভাবে আপনারা কিভাবে দেখছেন? না, সেই কারণেই তো আজকে প্রেস মিট করলাম এবং আমরা বলছি যে এই সমস্ত অসত্য সংবাদ পরিবেশন করবেন না এবং বাস্তবের সাথে তার কোনো মিল নেই। কংগ্রেস দলের সাথে আমাদের কোনো ধরনের প্রকাশ্যে বা গোপনে কোনো ধরনের আলোচনা এখনো পর্যন্ত হয়নি এবং আমরা অনুরোধ করব সংবাদ মাধ্যমগুলোকেও আমাদের খবর দিয়ে আমাদেরকে বিক্রি করার চেষ্টা করবেন। গ্রেটার তিপ্রালেনকে নিয়ে যারা আমাদের সাথে ভাববেন, আমাদের সাথে একমত হবেন, সেই সমস্ত রাজনৈতিক দলের সাথে আমাদের রাজনৈতিক আলোচনা হতে পারে। যদি কেউ আলোচনায় আগ্রহী না হন, তবে তিপ্রামথা একাই লড়াই করবে। সামনে যে 2023 বিধানসভা নির্বাচনের পক্ষে দিয়ে যে সুধীর বর্মন যেভাবে বলছেন, তাতে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? আমরা বলছি সেটা সুদীপ বাবুর কথা না, সেটা অমিত বাবুর কথা না,
সমস্ত বাবুর উদ্দেশ্যে আমরা বলছি যে তিপ্রামথা কোনো রাজনৈতিক দলের সাথে অন্তত 2023 নির্বাচনকে নিয়ে আমরা কোনো ধরনের আলোচনায় অংশগ্রহণ করিনি, এবং তখনই আমরা আলোচনা করতে পারবো যদি রাজনৈতিক দলগুলো গ্রেটার টিপ্রালেনকে মেনে। এটা আমাদের পরিষ্কার বক্তব্য, এবং লোকাল মিডিয়া হাউসগুলোকে আমরা অনুরোধ করব, এডিসিতে যে ব্যাপক জনকল্যাণে আমরা কাজ করছি, প্রকল্প গ্রহণ করছি, প্রজেক্ট তৈরি করছি, সেই সমস্ত সংবাদগুলো আপনারা পরিবেশন করবেন, মানুষের কাছে নিয়ে যাবেন। মানুষকে বোঝা উচিত যে গত 37 বছর ধরে এডিসিতে যা হয়নি তিপ্রামথা আসার পর আজকে মানুষ উন্নয়নের দিকে এগিয়ে চলছে, এবং উন্নয়ন দিয়েই শেষ কথা নয়, সাংবিধানিক একটা শক্তি স্টেটহুড গঠন করা, এটা আমাদের মূল লক্ষ্য। রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, মানুষকে কাজ দেওয়া, বেকারদের রোজগারের ব্যবস্থা করা ইত্যাদি বিষয় নিয়ে আমাদের বিভিন্ন কোম্পানির সাথে কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কাছে কথা হচ্ছে, রাজ্য সরকারের সাথে কথা হচ্ছে। এই যে বিষয়গুলো আপনার মানুষের কাছে এই খবরগুলো পরিবেশন করবেন, মানুষের কাছে নিয়ে যাবেন, এই অনুরোধ আপনাদের প্রতি থাকবে। এবং যারা রাজ্যের আপামর জনগণ যারা এই সমস্ত সংবাদ আপনারা পড়ে বিভ্রান্ত হচ্ছেন, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে এই সমস্ত সংবাদে আপনারা বিশ্বাস করবেন না। কোনো ধরনের ব্যাকডোর আলোচনা আমাদের মধ্যে কোনো দলের সাথে হয়, and that process will start only when any political party, let it be Congress, be it BJP, any other political party, যারা আমাদের সাংবিধানিক সলিউশনকে নিয়ে একমত হবেন, তাদের সাথে আমাদের রাজনৈতিক আলোচনা হবে। ধন্যবাদ।